বাংলার পরিশ্রমী কৃষকের স্বপ্ন পূরণে পাশে আছে ন্যাশনাল এগ্রিকেয়ার এনএসি। মাটি ও ফসলের যত্ন, শস্য সুরক্ষা, বীজ প্রযুক্তি সহ কৃষি সমস্যার উদ্ভাবনী সমাধানের মাধ্যমে এনএসি করছে স্বনির্ভর বাংলাদেশ। এসো স্বপ্ন ফলাই। চোখে সানগ্লাস পরে জগৎটা উল্টো করে দেই সব তুড়ি মেরে আছি আমরা কি চাই আর আছি আমরা কি চাই আর We are the seven bachelor We are the rockstar, I'm the bachelor We are the seven bachelor We are the rockstar, আমরা seven bachelor আমরা সবার কাছ থেকে 3 মাসের ভাড়া অ্যাডভান্স দিছি, তোমার কাছ থেকে আমি মাত্র তোমাদের দুজনের কাছ থেকে মাত্র কান্দাকান্দি করতেছো কি লিগা? ঘটনা কি? আমি কইছি তোমার এদিকে আমি এই হয়ে গেছি। কেন আমি এমন হয়ে গেলাম যে তুমি আমার সাথে যেটা করতে চাচ্ছ, কুস্তি করতে চাচ্ছ? সমস্যাটা কি? কুস্তি না, তোমার সম্মান দেখা বুকে আগলাই নিতে যেতেছি। সম্মান? জিনিস চুরি করে তুমি সম্মানিত হইছো? জিনিস চুরি মানে? হ্যাঁ ভালোই ও মাই তো ওই মোটার মেলা তোমায় আপনি তো মনে হয় 3 মজুর না ভাই? হ্যাঁ 3 মজুর আর বউ আমাদের সাথে যদি থাকেন আল্লাহর রহমতে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, বুঝছেন? এই যে ভালো সেটা না মোর বডি দেখে বোঝেন না মুই কিরম আছি। হ্যাঁ ভাই, এই যে বাবু আপনি এখানে না ধরেন আপনার দিন মজুর 2 ভাইরে আপনি যদি এখানে দেন, হ্যাঁ তাহলে আমি পাবেন স্যার একটা এই যে এইখানে 500 টাকা আর এখানে 500 টাকা দিন, প্রতিদিন 1000 টাকা ইনকাম করতে পারবেন আল্লাহর রহমতে, বুঝছেন? শুধু বিশ্বাসটা রাখেন। আমার মোবাইল নাম্বার আছে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? ভাই কার্ডটা মুই বলছি আপনি কার্ড আইজ খুঁজে পাবেন। ও কার্ড তো একটা হয়ে গেছে। ঠিক আছে ভাই, আপনি কাম করেন, আপনার মুই পরে খুঁজে লোম মানে আপনি টেনশন করছেন না দাদু আমার। আপনি সব সময় ভালো থাকবেন, আমি চাই আপনি ভালো থাকেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালোই হয়েছে। ওরে আল্লাহ, মানি ব্যাগটা তো মারিয়ে দিলাম, আছে কিন্তু দেখে নেই। হারা মানি ব্যাগের মধ্যে 10টা আল্লাহর ভালাই দিয়ে পুরো খয়রাত। ও বলে মোরে মার্কেটিং করাইতে মেলাটা আর মালিক বানাই, ও নিজেই তো খয়রাত। এর মধ্যে 10টা আর কিছু নাই, খালি কাঠ মাটি বসে তুই আল্লাহর ভালা ওর সাইয়ে তুই মোর লগে আইস। তোর ইনকাম মোর ইনকাম ওর সাইয়ে বেশ মোর লগে খুশবু লুটাতে খুশবু লুটাতে মানে কি? হ্যাঁ, পানি কই? দই? আমি এই সময় দই কই পাবো? আমার কি দইয়ের দোকান আছে? দইয়ের কথা কই নেই, এইটা কানে নেন। এইটা স্টাইল কানের না, এটা তবু যখন বলছো এটা আমি স্টাইলের জন্য পড়ি। না 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 না, এটা স্টাইল এটা কানের না। পানি কোথায়? পানি নাই তো, কোনো কলে পানি নাই, বাথরুম গন্ধ বিশ্রী, ঢোকা যায় না। তো দিনে একবার সারি, তোমরা তো ছাড়ছো, পানি শেষ হয়ে গেছে। পানি কোন সময়? আমরা ঢুকতেই পারলাম না, আবার পানি ছাড়বো কোন সময়? ও গোসল করতে গেছে, আমি হাত মুখ ধুতে গেছি, কোনো পানি নাই, পানি ছাড়েন আপনি। আচ্ছা, পানি না বলে তোমরা ব্যবহারই করবা না, হয়ে গেল না যে পানিটা নেমে ব্যবহার, পানি লাগবেই না। কোন শালা কইছে পানি ব্যবহার করব না? এই তুমি গালি দিলা মনে হয়। আরে না, কইছে কি পানি ছাড়া তো আমরা চলতে পারবে না। হ্যাঁ না, তুমি কথা জানি কেমন একটা উড়োর পাউড় দিয়েছি। একবার বললা পানি লাগবে না, গ্যাস লাগবে না, গ্যাস তুমি নিজে যদি যাবাতে, আরেক বললা চিল্লাচিল্লি করবা না। এখন শালা দুলা ভাই বোন জামাই সব আমারে বানাইতাছ। ওইটা সম্মুখে আমার তো কথা শুনতেই গো। তোমার পানি নাই, পানি তোমরা পানি কতটুকু দরকার বলবা। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। টাকা দিয়ে বাসা ভাড়া নিছি, পানি ছাড়বেন, গোসল করব পরান ভরে। গরমের দিন আমি বেশিক্ষণ গোসল করি না, 40 থেকে 45 মিনিট লাগাও।
তোমার একার? হ্যাঁ, ওর আধা ঘন্টা মতো এটা না। কি এক সপ্তাহ না একদিনে? এক সময় একটা আমি 3 বার গোসল করে দিই। দিনে 3 বার? হ্যাঁ, মাত্র 3 বার। কাকা 3 বার খেতে কোনো সমস্যা নাই, কিন্তু সে যাওয়ার আগে 8-10টা শ্যাম্পু নিয়ে যায়। আমার কথা হচ্ছে এইটুকু মাথাতে শ্যাম্পুটা ব্যবহার করে কোথায়? চুরি নাই তো। এই শ্যাম্পু ব্যবহার করিস কিভাবে? পুরো শরীরে শ্যাম্পু দিয়ে মাখি, আমরা সাবান টাবান ব্যবহার করি না। শ্যাম্পু দাও কোনো শরীরে তুমি? পরিষ্কার করি সাবানের শরীরে মতো। গন্ধ তো কাকা আগে 5 লাখ আছে লইতেন। যাও কাকা, এখন পানি দেবেন, কিভাবে পানি দেন? আচ্ছা যাও, যাও দেখতেছি, যাও। যাও না কাকা, পানি তো রাতের কাকা। মেজাজ কিন্তু গরম হয়ে যাবে কইছিল ভাই, ঢাকা শহর কিন্তু একটা আদত করছি। আপনি কি মনে করেন? শোনেন, পানি দেবেন, 3 বেলা গোসল করবো, পারফেক্ট টাইমে পানি দেবেন। মিনিমাম আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা ধরে গোসল করবো, গরমের দিন ভালো লাগবে। এরপর এসে মন খুলে আপনার সাথে কথা বলবো। পানি যেন মিস্টেক না হয় করে দিলাম, ফাইনাল ডিসিশন। চলো। কিছু করার আগে কত নমনীয়, কমনীয়, স্মরণীয় হলো। আরে এখন কেমন গরম, কয় পানি লাগবে না, এখন কয় পানি লাগবে। গ্যাস লাগবে, এখন কয় গ্যাস লাগবে না। কয় সারা জীবন ঢাকা আসে নাই, এখন কয় ঢাকা বলে চৈসা বেড়াইছে। ফুল করে ফাল্লায় পড়লাম আমি। আমার মনটা হইলে একেবারে মাটির মতো নরম, মাটি করলে ভুল হবে, একেবারে নরম মোমবাতির মতো। কিন্তু ওদের গরমে তো আমার মোমবাতি একটু থাকবে না, বললে শ্বশুর একটি মানুষের চরিত্র এরকম কি নরম, কমনীয়। আখানে কি গরম। এই বকুল, পানি চাই বকুল, বাবু এই বুয়া। আরে অত বড় দায়িত্ব দেয় আসবি কাকা মারা গেছে নাকি? না বাবা, মারা যায় না, আমার মারা যাওয়ার সময় হয়ে গেছে। মাসায় জলের কামান কামায় কোন সময় আই? হ্যাঁ না, কি 3 মাসায় খাইছ কেমন দেবো? খাইছ তোমার সঙ্গে চাপ ডই গেছো। এই সোমারি এত মাসে আমি বেড়ইয়া ডাহাতি দোতি। এ বললা ভাই, এ বল। আরে মুই মোরে ঢুসাইয়ে দেখো কি মুই তো বাড়ি গনে আইছি, তো তুমি জানি হরতে আসবি। মুই কি হরি না হরি আপনার ব্যবসার সকল ডিপার্টমেন্টকে ইন্টিগ্রেট করে বিজনেস ইন্টেলিজেন্স ড্যাশবোর্ডের মাধ্যমে ব্যবসাকে পরিচালনা করতে এবং অফিসে বসে সেলস টিমকে ডিজিটালি ম্যানেজ করতে আপনার জন্যই কাস্টমার সফটওয়্যার তৈরি করছে OneICT। না দরকার আসলে না, মানে তোমার দেখতে এলাম বাড়ি, তো তুমি এই জায়গা বই হরতে আসো কি? এই যে জিগেলাম হয় মুই বাড়ি আনলাম, শহরে আইছি, শহরে কাম থাকতে পারে না, এই কাম হারতে মুই আইছি। তোর ঝামেলা কি? আরে মোর ঝামেলা নাই, তুমি মোর এক গ্রামের মানুষ, তোমার হেইয়ের লাগে জিগাইছি যে তুমি ঘটনা কি এই জায়গা আইছো কা? বাড়ি থাকলে মুই শহরে আসতেন না। আবার ঠিক আছে, কিন্তু এমন সময় আইছো না, ঠিক আছে সমস্যা নাই, তো বাড়ি যাবা কবে? ওই কোন সময় জামু না জামু, ফিরমু না না ফিরমু, পাই টু পাই ইন্টু পাই টুল্লু তুলে তোর দরকার কি? না মোর দরকার নাই, মানে এই যে কইতে চাইছিলাম তুমি বাড়ি ঘরে কবে যাবা? এই বাড়ি যে না মনে চাই হেই নে যামু, খবরদার খবরদার খবরদার, মোর বাড়ি যেন তুই সাফ করো না, বাড়ি গুলো আবার পরিষ্কার টরিষ্কার করিস না কইলাম। আরে না আমি পরিষ্কার করবো কি, তোমারে কইতে আসি, মানে তোমার বাড়ির যত ময়লা আবর্জনা আছে এই যে মুই সব সাফ করিয়ে দেবো, তোমার কোনো কষ্টই হইবে না। মুই ময়লা আবর্জনার কথা কই নাই, কইছি কি আলমারির মধ্যে টাকা পয়সা সোনা গয়না হীরা জহর মুক্ত থাকে, হেইয়ের কথা কইছি, হেইয়ের কথা। আরে দাদু
তুমি মোরে একবার একটু বিশ্বাস করিয়ে দেখো, তোমার ওইয়া যেরম তা হেই রুমই থাকবে, মুই এত দিব না। এ তুই যে কও তুই গ্রামের শেষরা চোরাল্লি, এখন তুই আপডেট হইছ, হেতে কলো মোর কিছু আয় যায় না। কথা একটা কি জানো, এই যে গরুর দুধ জাল দিয়ে যে ঘি বানায়, সেই ঘি যদি কুত্তার লেউরে ঠাস ঠাস করিয়া মাঝে এই সব টাইনে সোজারিয়া ছাড়িয়ে দিলি ছটাত ছটাত করে বের হয়ে যায়। আর ওই গোড়ার লেঙ্গুর আছে না, হেইতে যদি ঘি মাইকে যতই বাজ দাও হেয়া কিন্তু বাজ হইবে না, ছটাত করে সোজাই দেবে। তুমি যে চোর, তুমি যতই আপডেট হও তুমি ভালো হবে না। কিন্তু বাড়ির গোমর পরিষ্কার করিও না দাদু। নে ভাই, কথা তো তুমি কইলা, মোরে কইতে দিলা না। শোনো, তুমি যে কইলা যে কুত্তার লেজে যত্থানি গিমাও, ও আর সোজা হইবে না। মই কিন্তু আগের মতো নাই। যদিও পরিষ্কার করতে যাও চাঁদের দুদু, এই যে চোখ সামনে দুগ্গা আর পিছনে দুগ্গা, যে সিসি ক্যামেরার মতন রাটার লাগাইয়াছি, মই কলো ঘুমাইয়াও দেখতে পারবো যে ওই নাকি হয় যে সিসি ক্যামেরা ঠাস ঠাস সিসি ক্যামেরা লাগাই দিয়েছি। হ্যাঁ শোনো, মই চোর হইতে পারি, রাস্তা মাপো। মই চোরের সাক্ষী মাত্তাল আমি বিশ্বাসই করি না। এমনি পেট্রোল ব্যথা করতে আছে, কাম সারতে পারি নাই, প্রকৃতি ডেক সারতে পারি নাই। যাও, একটা কথা তোমারে কই যাই, সরি বাবা। কিসের সরি? সরি তো তোমাকে তখন ছাদে আসতে বলেছিলাম, আসোনি, আর এখন বাইরে দেখা হতে সরি। কি করব, ওই যে আমাদের বাসার ওই যে বুড়া একটা কেয়ারটেকার আছে না, তার জন্য কি কিছু করা যায়? কেন, সে এবার তোমার কি করেছে? আর বইলো না, আমি বাজারে যাব সেখানে আমার পিছে পিছে যাবে, আমি আমার বান্ধবীদের সাথে বসবো আড্ডা দিব সেখানে আমার পিছে থাকবে, এবং কি আমি ওয়াশরুমে যাব পারি না, সে আমার সাথে ওয়াশরুমে যায়। সে কি তোমার হাজবেন্ড নাকি সে তোমার বাপ যে এত খবরদারি করতে যায়? কান সে একটা ঠেড়ে চড় মারতে পারো না? কিভাবে মারবো, সে তো একটা বয়স্ক মানুষ, আর তাছাড়া সে আমাকে অনেক কাজে হেল্প করে, বিশেষভাগ তোমার যে বাড়ি ভাড়াটা আছে না, সেইটা নিয়ে একটু হেল্প করে আমাকে। কি হেল্প করে? বাড়ি ভাড়ার টাকা কি সে দেয়? টাকা তো তোমাকে দিতে হয়, হয়তো তুমি তার কাছে দাও, তার কাছে না দিতে বাড়িওয়ালা। কার কথা বলি, এই বাড়িওয়ালা আর কেয়ারটেকার দুইজন তো বুড়ার বুড়া, আর দুইজনের খাটাস, লুচ্চা কালারফুল ড্রেস পরবে, ক্লিন শেপ করে বয়স কমানোর চেষ্টা করে, আর এই জন্য মেয়েদের পিছন পিছন করে। খবরদার, বাড়িওয়ালার কেয়ারটেকার ধারে কাছে যাবে না, দূরে থাকবে। আমি না তোমাকে হারাতে চাই না, আর আমার সন্তান কেউ না। জীবনকে নয়, ধূমপান ত্যাগ করুন। ওয়ান ফার্মা, তোমার মুখে হাসি দেখতে চাই। আচ্ছা, ভালো কথা, ওই সবই বলো বলি করছে, তোমার নাকি কি হারিয়ে গেছে না চুরি হয়ে গেছে, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, এটা বাদ দাও। আচ্ছা ঠিক আছে, চলো তো একটু দেখি ওখানে, আসো। हम तुम एक कमरे में बंद हो, हर चाबी खो जाए। हम तुम एक कमरे में बंद हो, हर चाबी खो जाए। वाह वाह, वाह वाह, मरहबा मरहबा। আসসালামু আলাইকুম। हाय, প্রথমে সালাম দিছে, হাই বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ওই যে এখন শুনতে পাইছেন না? হ্যাঁ। আপনি ভালো আছেন? আরে আমি কই যামু না যামু কি তোমারে বলতে হইবে? আমি গান গাইতেছি, আমার একটা ভালো লাগার গান গাইতেছি, আমার বসে গান গাইতেছি, আমার গান তোমার ভালো না লাগে শুনবা না? তোমার কি আসতে কইছি আমি? না, চমৎকার, আপনার গানের কণ্ঠ শুনে আমি নিচতলা থেকে উপরে উঠে আসছি, খুবই ভালো। বুঝছি, এই বুড়া বেড়া লাগে কথা বলে পাওয়া যাবে না, নিজের এই সময় উত্তম কুমার সে মনে করে। এই যে কাকা, নাই নাই গাই। আচ্ছা, এই এই হঠাৎ এত রোমান্টিক ঘটনা কি ভাইয়া? মানে আমাদের
বাড়িতে এরকম এরকম সুন্দরী সুন্দরী টিনেজ মেয়ে থাকলে তো রোমান্টিক তো হতেই হবে, তাই না? তুমি কি বলো? আপনাকে দেখতেও তো অনেক রোমান্টিক লাগতেছে। নতুন প্রেমে টেমে পড়লেন নাকি ভাইয়া? ওর হাতে বন্দুক, এই বন্দুকওয়ালা ছেলে রে তুমি আমার বাড়িতে কেন আনছো কও? আমারে বন্ধু না, বন্ধু বন্ধু, বন্দুক না বন্ধু। আচ্ছা, 5টা থেকে 6টা পর্যন্ত কাউকে উঠতে দেয় না। বান্দর বলি সুন্দর। ও সুন্দর, মানে আমি বলছি আরো কি কথা বলবা, তোমার কণ্ঠটা না খুবই সুন্দর। হ্যাঁ কি বললা? ব্যাচেলর ব্যাচেলর আমরা ব্যাচেলর 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 আমরা ব্যাচেলর। একজনে ব্যবসা করে, একজনে চাপা মারে, একজনে বেকার বসে খায়। কেউ করে টিউশনি, কেউ আছে বিজ্ঞানী, কেউ আবার আছে স্টুডেন্ট। আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর ব্যাচেলর দা 7 ব্যাচেলর। আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর ব্যাচেলর দা 7 ব্যাচেলর।